নমস্কার বন্ধুরা, পর্যটকের দুনিয়ায় আজকের পর্ব মন্দিরের নগরী বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। বিষ্ণুপুর আপনি একদিনেও ভ্রমণ করতে পারেন, তবে আমরা বিষ্ণুপুর 2 দিনে সম্পূর্ণ করেছি। কলকাতা থেকে বিষ্ণুপুর যেতে সকালে 2টি ট্রেন আছে। একটি হাওড়া পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস, যেটি সকাল 6:28 সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে, ও আরেকটি অরণ্যক এক্সপ্রেস, যেটি 7:45 শালিমার স্টেশন থেকে রওনা দেয় বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমরা চলেছি রূপসী বাংলা এক্সপ্রেসে। প্রথমে হাওড়া থেকে সাঁতরাগাছি ও তারপর সাঁতরাগাছি থেকে বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুর পৌঁছালাম ঠিক সকাল 9:30 নাগাদ। বিষ্ণুপুর নামটা শুনলেই মনে পড়ে যায় পোড়ামাটির গন্ধ, অপরূপ টেরাকোটার কাজ, মল্ল রাজাদের ঐতিহ্য ও 1200 বছরের পুরনো নিদর্শন। আগেই বলেছি, বিষ্ণুপুরে আমরা 2 দিন থাকব, তাই প্রথমেই স্টেশন থেকে টোটো ধরে চলে এলাম বিষ্ণুপুর বাজারে। স্টেশন থেকে বিষ্ণুপুর বাজার যেতে টোটো ভাড়া লাগবে 15 থেকে 20 টাকা মতো। বিষ্ণুপুর বাজারে এসে আগে আপনি হোটেল বুক করে নিন। এখানে কম খরচে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম সেটির 1 রাত থাকার ভাড়া 500 থেকে 800 টাকার মতো। হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর দর্শন করতে। তাহলে আমরা কি খাচ্ছি এখন? চপ মুড়ি আর ঘুগনি। বাঁকুড়ায় এসছি, চপ মুড়ি ঘুগনি খাবো না তো আজকে আমরা, সেটাই, আজকে আমরা চপ মুড়ি ঘুগনি দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট করেই আমরা আজকে বেরোবো কোথায়? রাসমঞ্চ দেখতে। তো খেয়ে নিই, তারপরে আবার আমরা বেরোবো রাসমঞ্চের উদ্দেশ্যে। ভাড়া করে আপনি পুরো বিষ্ণুপুর ভ্রমণ করতে পারেন। খরচ পড়বে 300 থেকে 400 টাকা মতো। তবে আমরা পায়ে হেঁটেই প্রথম দিন বিষ্ণুপুর ঘুরেছিলাম। এবার আসি বিষ্ণুপুরের কথায়। বিষ্ণুপুর আদিতে বনবিষ্ণুপুর নামে খ্যাত ছিল, যা প্রাচীন মল্লভূম রাজ্যের রাজধানী। আজকের বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বিহারের ছোটনাগপুর অঞ্চল নিয়ে এই রাজ্য বিস্তৃত ছিল। এই মল্ল রাজারা খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে 20 শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত রাজত্ব করে গেছেন। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হবার পর তাদের রাজধানীর নাম করেন বিষ্ণুপুর।
বিষ্ণুপুরের প্রধান দর্শনীয় স্থানগুলি হল রাসমঞ্চ, শ্যামরাই মন্দির, জোর বাংলা মন্দির, কালাচাঁদ মন্দির, মদনমোহন মন্দির, পাথর দরজা, জোর মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও আরও অনেক কিছু। বিষ্ণুপুরে আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম রাসমঞ্চ থেকে। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠা করেন। রাজাদের আমলে রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এই মঞ্চে আনা হতো। আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দ থেকে ১৯৩২ খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাস উৎসব অনুষ্ঠিত হয়ে এসেছে। রাসমঞ্চের নিচের বেদি মাকড়া পাথরের তৈরি ও ওপরের স্থাপত্য ইটের তৈরি। রাসমঞ্চ এক অভিনব স্থাপত্যে তৈরি, যা ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। চৌধটির ওপরের দিকটি পিরামিডাকৃত, মাঝের দিকটি বাংলা চালের ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায় তৈরি। রাসমঞ্চ ও অন্যান্য মন্দিরগুলি ভ্রমণের জন্য প্রথমেই আপনাকে রাসমঞ্চ থেকে 25 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে। মাথাপিছু এই 25 টাকার বিনিময়ে আপনারা প্রতিটি মন্দির ও স্মৃতিসৌধগুলি দর্শন করতে পারবেন। রাসমঞ্চ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী দর্শন শ্যামরাই মন্দির। পাঁচচূড়া বিশিষ্ট এই মন্দিরটি ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরটির অপূর্ব টেরাকোটার কাজ ও পোড়ামাটির অলঙ্করণে সমৃদ্ধ।
টেরাকোটা কথাটি মূলত ইতালীয় ভাষা থেকে নেওয়া। এর অর্থ পোড়া মাটির ফলক বা ভাস্কর্যকে বোঝায়। মন্দিরটির দক্ষিণ দিকের দেওয়ালে রয়েছে এক প্রাচীন উৎসর্গলিপির ফলক, যাতে লেখা আছে শ্রী রাধিকা কৃষ্ণ মুদে শকে সংকবে ডাঙ্কযুক্তে নবরত্নরতং শ্রীবীর হাম্বীর নরেশ সুনূর্দদৌ নৃপো শ্রী রঘুনাথ সিংহ মল্ল শকে 949। অর্থাৎ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বীরের পুত্র নৃপ রঘুনাথ সিংহ 949 মল্লাব্দে এই নবরত্ন মন্দিরটি দান করলেন। এই মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। শ্যামরাই মন্দির যাওয়ার পথে ডান দিকে আপনার চোখে পড়বে গুমঘর। এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীর সিংহ। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই স্থাপত্যটি তৈরি করা হয়েছিল। অনেকের ধারণা অপরাধীদের এখানে শাস্তি দেওয়া হতো, আবার কেউ কেউ বলেন এখানে মল্ল রাজাদের শস্যাগার ছিল। তবে ঐতিহাসিক মতে এটি রাজবাড়ির জলের ট্যাঙ্ক ছিল, কারণ এর কাছাকাছি পোড়ামাটির পাইপও পাওয়া গেছে। জোড়বাংলা মন্দির যাওয়ার পথে রাস্তার বাঁদিকে আপনার চোখে পড়বে যুগল কিশোর কৃষ্ণ বলরামের মন্দির। আনুমানিক অষ্টাদশ শতাব্দীতে এই মন্দির দুটি উড়িষ্যার স্থাপত্যের ন্যায় তৈরি করা হয়। যুগল কিশোর মন্দির থেকে কিছুটা এগোলেই আপনার চোখে পড়বে মৃন্ময়ী মন্দির ও ডান দিকে জোড়বাংলা মন্দির। আমরা যাব জোড়বাংলা মন্দির। অপূর্ব স্থাপত্য কলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1555 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই এই মন্দিরটির নাম জোড়বাংলা মন্দির।
কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে এই মন্দিরকে জোড় বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকারের দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্করণের শ্রেষ্ঠ নিদর্শন হিসাবে এই মন্দির পরিচিত। বিষ্ণুপুর ভ্রমণের প্রথম পর্ব এই পর্যন্তই। পরবর্তী দর্শনীয় স্থানগুলি দেখতে পাবেন আমাদের দ্বিতীয় পর্বে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ধন্যবাদ।